নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি গন্ধরাজ মুগ। রান্নাটা খুবই সহজ আর গরম ভাতে খেতে খুবই সুন্দর। তো আজকের এই রান্নাটা আমি কিভাবে করছি চলুন দেখে নিন। তো দেখুন, এইদিকে গন্ধরাজ মুগ করার জন্য আমি এখানে মুগ ডালটাকে শুধু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে কিন্তু আমি কাঁচা মুগ ডালটাকেই সিদ্ধ করেছি, শুকনো খোলায় ভেজে নিইনি। কাঁচা মুগ ডালটাকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে এখানে রেখে দিয়েছি। এইদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরে, কয়েকটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে এরকমভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো। এইবার যে ডালটা সিদ্ধ করে রেখেছি সেই সিদ্ধ করে নেওয়া ডালটাকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ডালটাকে দিয়ে খুব সুন্দর করে একটু কিছুক্ষণ ধরে ফোটাতে থাকবো। আগে ডালটা আগে ফুটে উঠলে তারপরে ডালের মধ্যে আমি বাকি সব কিছু আস্তে আস্তে অ্যাড করব। এই সময়তেই আমি অলরেডি আগে থেকে ডালে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করেছি, তাই লবণ হলুদের কোনো দরকার আর নেই। এই সময়তে আমি একটু হালকা করে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। খুব ভালোভাবে এবার ফুটিয়ে নেব। আগে দেখুন, ডাল টকবক করে ফুটছে। এই পর্যায়ে আমি সামান্য একটু আদা বাটা ডালের মধ্যে মিশিয়ে দেব। আদা বাটাটা দেওয়ার পরে আরও মিনিট 3-4 এইভাবেই ডালটাকে আগে ফোটাতে থাকবো। দেখুন, আদা বাটাটা দেওয়ার পরেও আমি আরও মিনিট 5 এইভাবেই ডালটাকে ফুটিয়ে নিয়েছি। তো আমি এইটুকু ঘনত্বই রাখবো, এর থেকে বেশি ঘন করব না ডালটাকে। খুব বেশি পাতলাও নেই, আবার খুব বেশি ঘনও নেই। এই পর্যায়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, কারণ লেবু পাতাটা যখন দেওয়া হবে বা লেবুটা যখন আমরা ডালের মধ্যে যখন গন্ধরাজ লেবু বা গন্ধরাজ লেবুর পাতা ব্যবহার করি, তো সেটা দিয়ে ফোটালে কিন্তু ডালটা তিতো হয়ে যাবে। তাই জন্যে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর কয়েকটা একদম কচি কচি লেবুর পাতা, এখানে আমি লেবুর পাতা ব্যবহার করছি, তো কয়েকটা কচি কচি গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে আমি এবার ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দেব। তো দেখো, গন্ধরাজ মুগ আমাদের একদম রেডি। এইবার মিনিট 10 এইভাবেই ডালটাকে ঢেকে রেখে দেব, তাতে করে লেবুর পাতার ফ্লেভারটা পুরো ডালের মধ্যে চলে যাবে। তো আজকের এই একদম সহজভাবে গন্ধরাজ মুগ এর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর প্লিজ বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। তো চলুন, আজকের মতো টাটা।